2 দশক আগেও সাতক্ষীরার উপকূলীয় এলাকার বিস্তীর্ণ এসব জমিতে ধানের আবাদ হতো। তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় এবং পলি জমে নদী ভরাট হয়ে উজানের প্রবাহ বন্ধ হওয়ায় পানি ও মাটিতে লবণাক্ততার মাত্রা বেড়েছে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। তবে পরিস্থিতি মোকাবেলায় এ অঞ্চলের কৃষি জমিতে আবারও ফসল উৎপাদন বাড়াতে দেশের বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় উচ্চমাত্রার লবণ সহনশীল বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে লবণাক্ততার মাত্রা ভেদে বিনা 10, বিরি 67, 97 ও 99 জাতের ধান চাষে বেশ সাফল্যের দেখা মিলেছে। উন্নত জাতের এসব ধান 12 থেকে 13 ডিএস মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। তবে মিঠা পানির তুলনায় খরচ কিছুটা বেশি হলেও উৎপাদনও বেশি হয়। আগে যখন আমরা লাগাতাম রাসায়নিক পদ্ধতিতে ধান ফসল খুব ভালো হতো না। জৈব সার ব্যবহার করে আমরা যে চাষ করছি এতে আমরা বহুত ডেভেলপ হয়েছি। আগে বিঘে প্রতি প্রায় 5-6 হাজার টাকা রাসায়নিক সার লাগতো, আর এখন জৈব সার দেওয়ার পরে ওইটার মাত্রা প্রায় হাফে চলে এসেছে। আশাশুনি উপজেলায় অধিকাংশ জমিতে উচ্চমাত্রায় লবণ থাকায় সব জাতের ফসল চাষ করা যায় না। তবে গত কয়েক বছর ধরে এখানকার চাষিরা উন্নত প্রযুক্তিতে লবণ সহিষ্ণু জাতের বিভিন্ন ফসলের পাশাপাশি বোরো ধান চাষ করছে, ফলনও হচ্ছে ভালো। আগে বিঘা প্রতি আমাদের ফসলে ধরে কথা 20 মণ পাতাম, এখন দেখতে আড়া করে যে আমরা 40 মণ পাবো। দানাও মোটা, গাছও লম্পা, সব দিকতে ভালো। যদি আমরা আরও একটু আগে বুনতে পারতাম ফলন মনে হয় আরও বেশি হতো। এ বিষয়ে গুরুত্ব দিয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কৃষকের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি গবেষণা কার্যক্রমে সহযোগিতা করছে। ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, হিউমিক অ্যাসিড, জিওলাইট, এগুলো বিভিন্ন টেকনোলজি ফর্মে এগুলো জমিতে প্রয়োগ করে জমির স্বাস্থ্য উন্নতি করে লবণাক্ততার প্রভাব কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করা আমাদের উদ্দেশ্য ছিল। ক্লাইমেট যে চেঞ্জটা আছে তার মধ্যে সব থেকে এফেক্টেড হচ্ছে সাতক্ষীরা এবং খুলনার একটা পার্ট। এই জন্য আমরা সাতক্ষীরাকে বেছে নিয়েছি যে ক্লাইমেট চেঞ্জের সাথে তার সাথে তাল মিলিয়ে যেসব ক্রপগুলা, যে ভেরিয়েন্টগুলা যেন মানে তারা কৃষকদের হাতে আসতে পারে এবং সেইগুলা থেকে তারা যেন উপকৃত হতে পারে। নতুন জাত আবিষ্কার ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ায় উপকূলীয় এলাকাগুলোতে প্রতি বছরই লবণ সহিষ্ণু ফসল ও বোরো ধানের চাষ ও উৎপাদন বাড়ছে, দাবি কৃষি কর্মকর্তার। এই ঘেরের মধ্যে যে ধানগুলো আমরা প্রেফার করেছি, লবণ সহিষ্ণু ব্রি ধান 67, ব্রি ধান 97, ব্রি ধান 99, বিনা ধান 10 এবং বিভিন্ন হাইব্রিড ধান। আশা করছি মাঠের যে ফসলের অবস্থা অত্যন্ত ভালো ফলন হবে এবং ধান ইতিমধ্যে ফুলে বের হয়েছে অনেক জায়গায়। চলতি মৌসুমে জেলার 7 উপজেলায় ৭৯,৮০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যার মধ্যে 20,000 হেক্টরে লবণ সহিষ্ণু জাতের ধান চাষ করা হয়েছে। এর আগে গত মৌসুমে 16,000 হেক্টর জমিতে লবণ সহিষ্ণু জাতের বোরো ধান চাষ করা হয়। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।